আপনি কি মূলদ এবং অমূলদ সংখ্যা নির্ণয় নিয়ে চিন্তিত? যদি চিন্তিত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। মূলদ এবং অমূলদ সংখ্যা চেনার আগে প্রথমেই আপনাকে পূর্ণ সংখ্যা সম্পর্কে জানতে হবে। আমরা কিন্তু ছোট ক্লাসে সবাই শুনেছি পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। আমি মাত্র তিনটা টাইপ দিব, এই তিনটা টাইপ দেখলে আপনি যে কোনো সংখ্যা দেখে বলতে পারবেন সংখ্যাটা আসলে মূলদ নাকি অমূলদ সংখ্যা। প্রথমেই আমরা মূলদ সংখ্যার সংজ্ঞাটা জানবো। যে সংজ্ঞাটা শুনলে আপনাদের অনেকে বুঝবেন, আবার অনেকে বুঝবেন না। আমি এটা ডিটেইলসে তারপর বুঝিয়ে দিব। যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে বলা হয় মূলদ সংখ্যা। এখানে পি এর মান হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, মানে দুনিয়াতে যত পূর্ণ সংখ্যা আছে সবগুলা পূর্ণ সংখ্যা পি এ থাকতে পারে, অর্থাৎ ভগ্নাংশের লবে থাকতে পারে। আর কিউ এর মান অর্থাৎ হরের মান হচ্ছে শূন্য বাদে যে কোনো পূর্ণ সংখ্যা, মানে দুনিয়ার সব পূর্ণ সংখ্যা হবে কিন্তু হরে শূন্য হতে পারবে না। ওয়ান। আপনারা বলবেন শূন্য কি মূলদ সংখ্যা? শূন্য কি আসলে মূলদ সংখ্যা? হ্যাঁ, শূন্য মূলদ সংখ্যা, কারণ শূন্যকে পি বাই কিউ অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। আমরা যদি শূন্যকে একটু ডিটেইলসে একটু জুম করে ভাঙি, দেখবেন শূন্য ভগ্নাংশের লবে আছে, শূন্য নিচে কিন্তু ওয়ান আছে, অর্থাৎ ভগ্নাংশের হরে আছে হচ্ছে ওয়ান। আর আমি একটু আগেই বলছি ভগ্নাংশের লব অর্থাৎ পি হবে যে কোনো পূর্ণ সংখ্যা। যে কোনো পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু শূন্য আছে, অর্থাৎ ভগ্নাংশের লবটা অর্থাৎ পিটা ঠিক আছে। আর যদি আমরা কিউ এর দিকে একটু লক্ষ্য করি, কিউ হচ্ছে শূন্য বাদে যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারবে। আর যেহেতু শূন্যর নিচে ওয়ান আছে, তার মানে ভগ্নাংশের কিউটাও ঠিক আছে, শূন্য বাদে যে কোনো পূর্ণ সংখ্যা আছে, তাই আমরা শূন্যকে মূলদ সংখ্যা বলতে পারবো। টাইপ টু, আমি যে কোনো ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে আপনাকে প্রশ্ন করবো এই সংখ্যাটা ঋণাত্মক সংখ্যাটা আসলে মূলদ সংখ্যা কিনা। যেমন আমি যদি যে কোনো একটা ঋণাত্মক সংখ্যা -5 নেই, আপনাকে যদি বলি -5 মূলদ সংখ্যা কিনা, আপনি কি করবেন? দেখবেন -5 এর নিচে কিন্তু ওয়ান আছে, কারণ যত সংখ্যা আছে গণিতের ভাষায় সবগুলোর নিচেই ওয়ান আছে। -5 এর নিচে যদি ওয়ান থাকে তাহলে -5টা হচ্ছে লব। লবটা কি আমি বলছিলাম? পি, অর্থাৎ যে কোনো পূর্ণ সংখ্যা হবে। -5 হচ্ছে পূর্ণ সংখ্যা। আর ওয়ানটা যেহেতু শূন্য বাদে অর্থাৎ হরটা যেহেতু -5 এর নিচে হরটা যেহেতু শূন্য বাদে যে কোনো পূর্ণ সংখ্যা আছে, তাহলে -5 একটি মূল সংখ্যা, অর্থাৎ সে মূল সংখ্যার ক্রাইটেরিয়া অর্থাৎ পি বাই কিউ এর নিয়ম মানছে। শুধু -5 না, আমরা এ থেকে বলতে পারি যে কোনো ঋণাত্মক সংখ্যাই মূলদ সংখ্যা। টাইপ 3, আমি আপনাকে প্রশ্ন করব যে কোনো ধনাত্মক সংখ্যা আসলে মূলদ কিনা। যেহেতু যে কোনো ধনাত্মক সংখ্যা বলছি, আমি যে কোনো একটা সংখ্যা নেই, যদি আমি 2 নেই, 2 কি আসলে মূলদ সংখ্যা? হ্যাঁ, 2 মূলদ সংখ্যা, কারণ 2 এর নিচে 1 আছে। আর ভগ্নাংশের লবটা যেহেতু 2, তাই সে পি এর ক্রাইটেরিয়াটা মানছে। আর ভগ্নাংশের হরটা যেহেতু 1, শূন্য বাদে যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে 2 একটি মূলদ সংখ্যা। এটা শুধু 2 না, এটার দ্বারা আমরা বলতে পারি যে কোনো ধনাত্মক সংখ্যাই মূলদ সংখ্যা। আমরা যদি এখন টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3টা একসাথে রিক্যাপ করি, তাহলে আমরা দেখব টাইপ 1 এ আমরা শিখছিলাম সকল শূন্যই হচ্ছে মূলদ সংখ্যা। আর টাইপ 2 আমরা শিখছিলাম সকল ঋণাত্মক সংখ্যাই মূলদ সংখ্যা। আর টাইপ 3তে শিখছি সকল ধনাত্মক সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। যেহেতু শূন্য, ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা মিলে মূলদ সংখ্যা হয়, তাই আমরা বলতে পারি সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।